তো জেমিনাই কিন্তু কোড লেখা সম্পূর্ণ করে ফেলেছে। আমরা জাস্ট এই যে কপি বাটনে ক্লিক করে কোডটিকে কপি করে নিব। কপি করা কোডটিকে এখানে পেস্ট করে দিব। তো কোডটি পেস্ট করা হয়ে গেলে আমরা এখানে জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করে দিব। দেন সেভ অ্যাজ থেকে আমাদের ডাইরেক্টরিটা সিলেক্ট করে নিব। আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি। আমরা কিউআর কোড জেনারেটর ডট এইচটিএমএল লিখে দিব। দেন এইচটিএমএল এক্সটেনশনটি অ্যাড করার পর আমরা জাস্ট সিম্পলি এখান থেকে সেভ করে নেব। সেভ করার সাথে সাথে কিন্তু আমরা ডেস্কটপে আরও একটি ফাইল দেখতে পাচ্ছি। এবার আমরা ডাবল ক্লিক করে ওপেন করার সাথে সাথে কিন্তু ওয়াও! আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই আপনারা যেই কিউআর কোড জেনারেটরটি দেখেছেন, আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সেই কিউআর কোড জেনারেটরটি বানানো শিখব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ওকে, তো অ্যাট ফার্স্ট আমাদেরকে কিউআর কোড জেনারেটরের যে প্রম্পটটি রয়েছে সেটিকে কপি করে নিতে হবে। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই আমি এই প্রম্পটটি দিয়ে দিব, আপনারা জাস্ট সিম্পলি সেখান থেকে কপি করে নেবেন। দেন কপি করা হয়ে গেলে আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজারে এসে আমরা সিম্পলি চলে যাব গুগল জেমিনাইতে। এখন আপনারা অনেকেই বলতে পারেন গুগল জেমিনাই কেন, চ্যাট জিপিটি তো ভালো কোড লিখে দিতে পারে। কিন্তু আমি চ্যাট জিপিটিও ট্রাই করে দেখেছি, গুগল জেমিনাইয়ের থেকে চ্যাট জিপিটি অনেক ফালতু রেজাল্ট দেয়। তো আমরা এর জন্যই গুগল জেমিনাই ইউজ করব। তো গুগল জেমিনাই চলে আসার পর আমরা জেমিনাইয়ের ইন্টারফেসটি দেখতে পাবো। আমরা সিম্পলি মডেলটিকে এখান থেকে ফার্স্ট থেকে প্রোতে সিলেক্ট করে নেব, অথবা আপনি চাইলে থিঙ্কিংয়েও দিতে পারেন। তো আমি জাস্ট প্রোতে দিয়ে এইখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমরা জাস্ট প্রম্পটটিকে পেস্ট করে দিব। প্রম্পটটিকে পেস্ট করার পর আমরা সিম্পলি এইখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা দেখব যে গুগল জেমিনাই কিন্তু কিউআর কোড জেনারেটর বানানোর জন্য যেই কোডগুলো দরকার, আমি যেই ইনস্ট্রাকশনগুলো প্রম্পটে দিয়ে রেখেছি সেই প্রম্পট অনুযায়ী, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কিন্তু কোড লেখা শুরু করে দিবে। তো আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখতে পাবো জেমিনাই কিন্তু কোড লেখা শুরু করে দিয়েছে। তো আমরা জাস্ট ওয়েট করব কোড লেখা শেষ হওয়া পর্যন্ত। বাই দ্য ওয়ে, আমি এই প্রম্পটটিতে কিন্তু অনেক ফিচার অ্যাড করেছি। আপনারা চাইলে এগুলোকে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন, বা আরও কিছু ফিচার আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো জেমিনাই কিন্তু কোড লেখা সম্পূর্ণ করে ফেলেছে। আমরা জাস্ট এই যে কপি বাটনে ক্লিক করে কোডটিকে কপি করে নিব। দেন ব্রাউজারটিকে মিনিমাইজ করে আমরা জাস্ট ডেস্কটপে চলে আসব। তারপর আমরা এখানে রাইট ক্লিক করব। ডেস্কটপে রাইট ক্লিক করে এখানে নিউ থেকে একটি টেক্সট ডকুমেন্ট আমরা নিয়ে নিব। দেন এটাকে আমরা সিম্পলি এন্টার করে দেন ওপেন করে নিব। ওপেন হওয়ার সাথে সাথেই আমরা কপি করা কোডটিকে এখানে পেস্ট করে দিব। তো কোডটি পেস্ট করা হয়ে গেলে আমরা এখানে জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করে দিব। দেন সেভ অ্যাজ থেকে আমাদের ডাইরেক্টরিটা সিলেক্ট করে নিব। আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি। দেন এইখান থেকে আমরা সেভ অ্যাজ টাইপ থেকে অল ফাইলসে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমি ফাইলটির নাম দিয়ে দিব কিউআর জেনারেটর। এরপরে যে এইচটিএমএল, এটা কিন্তু আমাদের এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কোডটি লেখা। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমি কিন্তু এখানে প্রম্পটে বলে দিয়েছি যে এইচটিএমএল ফাইলের মধ্যে তৈরি করে দিবা। আর গুগল জেমিনাইও কিন্তু আমাদেরকে এই কোডগুলো এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টে লিখে দিয়েছে। তো আমরা কি করব, জাস্ট এইচটিএমএল এর যে এক্সটেনশনটা আছে সেটাকে ফাইলের নেমের শেষে অ্যাড করে দিব। আমরা কিউআর কোড জেনারেটর ডট এইচটিএমএল লিখে দিব। দেন এইচটিএমএল এক্সটেনশনটি অ্যাড করার পর আমরা জাস্ট সিম্পলি এখান থেকে সেভ করে নেব। সেভ করার সাথে সাথে কিন্তু আমরা ডেস্কটপে আরো একটি ফাইল দেখতে পাচ্ছি, যেটা মাত্রই আমরা সেভ করলাম। তো জাস্ট আমরা এটাকে এবার ওপেন করে ফেলবো। এবার আমরা ডাবল ক্লিক করে ওপেন করার সাথে সাথে কিন্তু ওয়াও, নাইস, সুন্দর একটি ইউজার ইন্টারফেসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো ফিচারই আমি অ্যাড করেছি, যেমন এখানে হচ্ছে ডার্ক লাইটের যে টগল বাটন সেটা কিন্তু আছে। আমরা জাস্ট ক্লিক করলেই কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে থিমটা, আবার যদি ক্লিক করি তাহলে লাইট হয়ে যাচ্ছে। দেন এইবার যদি আমরা এটা এই ল্যাঙ্গুয়েজ পরিবর্তনের বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডিসপ্লের যে লেখাগুলো রয়েছে সেগুলো বাংলা হয়ে যাচ্ছে, আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু ইংলিশ হয়ে যাচ্ছে। দেন এইখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে আমাদের নাম এডিট করতে পারবো। এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের নেম দিয়ে দিচ্ছি। দেন এবার আমি প্রোফাইল পিকচার দিয়ে দেবো। প্রোফাইল কিন্তু আপনারা আপনাদের যদি অনলাইনে কোনো প্রোফাইল পিকচার আপলোড করা থাকে সেটার লিঙ্ক এখানে জাস্ট কপি পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি আপনার ডিভাইস থেকেও আপলোড করতে পারেন যে কোনো ছবি। তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি আপলোড ফ্রম ডিভাইসে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আপলোড ফ্রম ডিভাইস বাটনটি কিন্তু কাজ করছে না। আমরা সিম্পলি জেমিনাইকে বলবো, এর আগে আমি বেশ কয়েকবার ট্রাই করেছি, তো তখন কিন্তু পারফেক্টলি সবকিছুই এক চান্সেই কাজ করেছে, কিন্তু এখন কিন্তু কাজ করছে না। তো আমরা সিম্পলি এইটাকে
থেকে জেমিনাইকে গিয়ে বলবো আমি যখন প্রোফাইল পিকচার আপলোডের চেষ্টা করছি তখন ওইটা কাজ করতেছে না, তো তুমি এটাকে জাস্ট ঠিক করে দাও। আমি বলবো জেমিনাইকে when I am trying to upload profile picture from my device the button doesn't work, fix it. জাস্ট আমরা এখানে বলে দিলাম আমাদের কি প্রবলেমটা, তারপর কিন্তু জেমিনাই আবার কোড লেখা স্টার্ট করে দিবে এটাকে ফিক্স করার জন্য। তো যাই হোক, এটা আপনারা টুকিটাকি এরর আসতেই পারে, টুকিটাকি বাগ থাকতেই পারে, আপনারা ওইটা দেখে নেবেন। তো আমি আর এটার পিছনে সময় নষ্ট করছি না, এবার আমি চলে যাচ্ছি আমাদের মূল ফিচারগুলোতে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে টেক্সট এবং ইমেইল, আরেকটি হচ্ছে ওয়েবসাইট ইমেজ ডক লিঙ্ক। মানে হচ্ছে এখানে আপনি আপনার গুগল ড্রাইভের যে কোনো ইমেজের লিঙ্ক, দেন হচ্ছে ভিডিও লিঙ্ক বা যে কোনো ডকুমেন্টসের লিঙ্ক এখানে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে কালারও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিতে পারবো, দেন আমি এই কালারটি রেখে হচ্ছে আমি একটা টেক্সট জেনারেট করব। ওকে, আমি এই টেক্সটটি লিখে দিলাম, লিখে দেওয়ার পর জাস্ট জেনারেট কিউআর কোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসবে আমাদের কিউআর কোডটি, ইনস্ট্যান্টলি কিন্তু কিউআর কোডটি কাজ করবে। তো এখন যদি আমি কিউআর কোডটি যদি আমি আমার মোবাইল ডিভাইস থেকে স্ক্যান করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের সামনে চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব জিআরটি টেকনোলজি, তো টেক্সটটি কিন্তু চলে আসছে। এইভাবে আপনারা চাইলে আপনাদের ডকুমেন্টস, দেন ইমেজ, দেন যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে কিউআর কোড জেনারেট করে আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে নিচে আপনার একটি মূল্যবান মন্তব্য করবেন। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।